বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমার রেসিপি হলো পিৎজা। এটা চিকেন পিৎজা। এই পিৎজা চিজ থেকে শুরু করে সব কিছুই হোমমেড এই দারুণ সুস্বাদু চিকেন পিৎজাটা আমি বাড়িতে খুবই অল্প সময়ে তৈরি করেছি এবং খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে। বাইরে তৈরি বা বাজারে তৈরি পিৎজার চেয়ে হোমমেড পিৎজাটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনারা তখন বুঝতে পারবেন বাজারে তৈরি এবং বাড়ির তৈরি পিৎজার ডিফারেন্সটা কোথায়। দারুণ সুস্বাদু এই পিৎজাটা বাড়িতে তৈরি করলে যেমন এটা অনেক বেশি টেস্টি হয়, আবার এর খরচটাও কম হয় আর হেলদি তো বটেই। কীভাবে করে অল্প সময়ে দারুণ সুস্বাদু এই চিকেন পিৎজা বাড়িতে তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখে নেই। প্রথমে পিৎজা তৈরি করার জন্য লাগবে ইস্ট। আমি এখানে 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি, একটা বোলের ভিতর নিয়ে নিলাম এবং দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করেছি এবং দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি, ইস্ট, পানি খুব ভালো করে মিলিয়ে নেব। ইস্ট খুব ভালো করে গুলিয়ে নিয়ে একটা পিরিচ দিয়ে ঢেকে এভাবে করে গরম জায়গায় রেখে দেব। আমি নর্মালি গরম পানির উপর বোলটা বসিয়ে রাখি, এর ফলে কিন্তু খুবই দ্রুত, অর্থাৎ সাথে সাথে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। এভাবে করে গরম পানির উপর বসিয়ে রেখে একটা বোলের ভেতর নিয়ে নেব ময়দা। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবং দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ লবণ। ময়দা লবণের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব এবং এই সময়ের মধ্যে আমাদের ইস্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ইস্ট গরম পানির উপর বসিয়ে রাখলে খুবই দ্রুত সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়। দেখেন কত সুন্দর অ্যাক্টিভ হয়েছে। এই অ্যাক্টিভ হওয়া ইস্ট এবার এই ময়দার সঙ্গে মাখিয়ে খুব ভালো করে ডো তৈরি করে নেব। আমি 2 কাপ ময়দার জন্য 1.5 কাপ পরিমাণ পানি ইস্ট দিয়ে অ্যাক্টিভ করে নিয়েছি। যদি এর চেয়ে বেশি পানি লাগে তাহলে আপনারা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। এই 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে আমি খুব সুন্দর করে দোলের মধ্যে একটা ডো তৈরি করে নিলাম। এরকম একটা সফট ডো তৈরি করে নিয়ে রান্না সয়াবিন তেল ডোয়ের উপরে এবং বাটির চারপাশে ঢাকনাতে খুব সুন্দর করে একটু মাখিয়ে নিয়ে বোলটা ঢাকনা দিয়ে লাগিয়ে এবার এই ডোটাও অ্যাক্টিভ করে নেব। এজন্য আমি একইভাবে গরম পানির ওপর ডোটা রেখে দেবো এবং খুব দ্রুত এই ডোটা অ্যাক্টিভ করে নেব। ডোটা অ্যাক্টিভ হওয়ার জন্য ছেড়ে দিয়ে এবার চিকেন পিৎজার চিকেনটা রেডি করে নেব। এজন্য আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এবং 3টে পেঁয়াজ খুব সুন্দর করে কুচি করে নিয়েছি এবং সকল মশলা রেডি করে নিয়েছি। মশলা বলতে অর্ধেক চা চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং টেস্টি মশলা 1 চা চামচ পরিমাণ এবং লবণ নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এবার চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং এই প্যান গরম হলে এর ভেতরে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দেবো এবং তেলটা গরম হলে এর ভেতর কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হলে এর ভেতরে আমাদের রেডি করে রাখা চিকেন দিয়ে দেবো এবং সব মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে চিকেনটা খুব সুন্দর করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে চিকেনটা কুক করে নেব। যেহেতু চিকেনের ব্রেস্টের অংশ নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাই এই চিকেনটা কুক হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এভাবে করে নেড়েচেড়ে খুব সুন্দর করে 7 থেকে 10 মিনিট ভেজে নিলেই আমাদের চিকেনটা কিন্তু রেডি হয়ে যাবে। চিকেনের মধ্যে কোনো প্রকার পানি রাখবো না, চিকেনটা একবারে ভাজা ভাজা করে নিতে হবে। এবার পিৎজা সস তৈরি করার জন্য সকল উপকরণ রেডি করে নিয়েছি। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, 3-4টা রসুনের কোয়া নিয়েছি, একটা শুকনা মরিচ নিয়েছি, অর্ধেক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি, চিনি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ এবং লবণ নিয়েছি অর্ধেক চা চামচ পরিমাণ। এই সকল উপকরণ একটা কড়াইয়ের ভেতর দিয়ে অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। খুব সুন্দর করে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলেই কিন্তু খুব টেস্টি একটা পিৎজা সস রেডি হয়ে যাবে। এভাবে করে আপনারা পিৎজা সস রেডি করে পিৎজা তৈরি করে দেখবেন, খেতে ভালো লাগবে। এবার 10 মিনিট পর আমাদের অ্যাক্টিভ হওয়া ডো নিয়ে নেব এবং ডো থেকে বাতাস বের করে দিয়ে ডোটা খুব সুন্দর করে দোলের মধ্যে একটা প্লেট নিয়ে নেব এবং এই প্লেটের ওপর রান্নার সয়াবিন তেল মাখিয়ে দিয়ে ডোটা খুব সুন্দর করে ছড়িয়ে দেব। ডোটা খুব সুন্দর করে এভাবে করে ছড়িয়ে দিয়ে চারপাশে একটু বর্ডারের মতো করে দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে মাঝের অংশে খুব সুন্দর করে এভাবে করে কুচিয়ে দেব। কাঁটা চামচ দিয়ে এভাবে করে সুন্দর করে কেটে দিয়ে এবার আমাদের রেডি করা পিৎজা সস প্রথমে দিয়ে দেবো। পিৎজা সস দিয়ে এর উপরে আমাদের রেডি করে রাখা চিকেন দিয়ে দেবো।
চিজ গ্রেট করে নেব এবং এই গ্রেট করা চিজ আমি প্রায় 1.5 কাপ পরিমাণ চিজ এভাবে করে সুন্দর করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। অর্ধেক চা চামচ পরিমাণ অরিগানো এভাবে করে চিজের উপর দিয়ে ছড়িয়ে দেব এবং আমি কাঁচামরিচ বিচি ফেলে দিয়ে এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই কাঁচামরিচ দিয়ে উপরে খুব সুন্দর করে একটু গার্নিশ করে দেব। এবার 4 সাইডের বর্ডারে একটা কুসুম সুন্দর করে ফেটিয়ে নিয়ে কুসুম খুব ভালো করে এভাবে করে মাখিয়ে দেব। এবার চুলায় একটা কড়াই দিয়ে কড়াইয়ের ভিতরে একটা বোল সেট করে দিয়ে এর উপরে আমাদের রেডি করে রাখা পিৎজাটা দিয়ে দেব। একটু সাবধানে সুন্দর করে এভাবে করে পিৎজাটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একেবারে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট খুব সুন্দর করে পিৎজাটা কুক হওয়ার জন্য ছেড়ে দেবো। 20 মিনিটের মধ্যেই আমাদের পিৎজা কিন্তু খুব সুন্দর করে কুক হয়ে যাবে। পিৎজা দিয়ে খুব ভালো একটা গন্ধ বের হবে এবং এর চিজ মেল্ট হয়ে যাবে এবং ব্রেডটাও খুব ভালো করে কুক হয়ে যাবে। একেবারে হাতে ধরে 20 মিনিটের মধ্যে পিৎজা কুক হয়ে যাবে। এই সময়ের মধ্যে আমরা ঢাকনা একবারও খুলবো না। 20 মিনিট পর আমরা ঢাকনা খুলে দেখব আমাদের পিৎজা রেডি হয়ে গিয়েছে। এবার আমরা পিৎজাটা খুব সুন্দর করে সাবধানে একটু সরিয়ে নেব, যেহেতু সব কিছু অনেক বেশি গরম, তাই একটু সাবধানে সরিয়ে নিয়ে পিৎজাটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। পিৎজা এভাবে করে ঠান্ডা হয়ে গেলে ইচ্ছে মতো শেপে কেটে নিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। দারুণ সুস্বাদু এই পিৎজাটা ঝটপট তৈরি হয়ে যায় এবং খেতে অনেক টেস্টি। বাড়িতে অতিথি আপ্যায়নে বা বাচ্চারা যে কোনো সময় খেতে চাইলে খুবই ঝটপট আপনারা এই পিৎজাটা তৈরি করে পরিবেশন করতে পারেন। আপনারা বাসায় রেসিপিটা ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সম্ভব হলে শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।